কিপার অফ দ্য লাইট। সমুদ্রের ধারে এক বিশাল বাতিঘরে একাই থাকত অর্ক। তার জীবনটা ছিল একটা বাঁধা রুটিন, দিনরাত জাহাজের জন্য আলো জ্বালিয়ে রাখা। কিন্তু প্রযুক্তির এই যুগে তার প্রায়ই মনে হতো তার এই কাজটা কতটা জরুরি। সে নিজেকে সমুদ্রের বিশালতার কাছে এক ক্ষুদ্র বিন্দুর মতো মনে করত। কিন্তু একদিন উইন বেলায় এমন এক ঝড় ধেয়ে এলো যা তার সব হিসাব পাল্টে দিল। আকাশটা যেন একটা কালো চাদরে ঢেকে গেল, আর সমুদ্র দানবের মতো গর্জন করতে লাগল। বাতিঘরের দেয়ালে আছড়ে পড়া প্রতিটি ঢেউ যেন অর্কর আত্মবিশ্বাসে আঘাত হানছিল। ঝড়ের এক ভয়ঙ্কর ঝাপটায় বিকট শব্দ করে বাতিঘরের মূল আলোটা নিভে গেল। চারদিকে নেমে এলো এমন এক অন্ধকার যা শুধু বাইরের আলোই নয়, অর্কর ভেতরের আশার আলোও নিভিয়ে দিল। তার মনে হল, সব শেষ, আমি ব্যর্থ। হতাশায় ভেঙে পড়ে সে যখন বসেছিল, তার চোখ পড়ল কোনায় পড়ে থাকা একটা পুরনো ধুলোমাখা লণ্ঠনের উপর। ওটা ছিল একটা হাতে ঘোরানো জরুরি লণ্ঠন। তার মনে পড়ল দাদুর কথা, সবচেয়ে নির্ভরযোগ্য শক্তি নিজের হাতেই থাকে। অর্ক নিজের ভেতর থেকে একটা অদ্ভুত শক্তি অনুভব করল। সে ভাবল, এই বিশাল ঝড়ের কাছে এই ছোট আলো হয়তো কিছুই না, কিন্তু হাল ছেড়ে দেওয়ার চেয়ে নিজের শেষ শক্তিটুকু দিয়ে চেষ্টা করা অনেক বেশি সম্মানের। সে লণ্ঠনটা হাতে তুলে নিল, যেন নিজের ভাগ্যকেই হাতে তুলে নিচ্ছে। সে অবিরাম লণ্ঠনটা ঘোরাতে লাগল। তার হাত অবশ হয়ে এলো, কাঁধে তীব্র ব্যথা, শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছে। কিন্তু তার মন ছিল স্থির। প্রতিটি ঘূর্ণনের সাথে সে যেন নিজের ভেতরের ভয় আর সন্দেহকে দূরে ঠেলে দিচ্ছিল। অনেক দূরে উত্তাল সমুদ্রে পথ হারানো এক মাছ ধরার নৌকার নাবিকেরা হাল ছেড়ে দিয়েছিল। ঠিক তখনই দিগন্তের অন্ধকারে তারা একটা ক্ষীণ মিটমিটে আলো দেখতে পেল। ওটা কোনো বড় বাতিঘরের আলো ছিল না, কিন্তু সেই মুহূর্তে ওটাই ছিল তাদের কাছে পুরো পৃথিবী। সেই ছোট কিন্তু স্থির আলোটাকে অনুসরণ করে নৌকাটি একটু একটু করে তীরের দিকে এগোতে লাগল। ধীরে ধীরে ঝড়ের তেজ কমে এলো। ভোরের প্রথম আলো যখন ফুটল, তারা দেখল তারা নিরাপদে তীরের কাছাকাছি পৌঁছে গেছে। জেলেরা বাতিঘরে এসে অর্ককে খুঁজে বের করল। তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক জেলে অর্কর কাঁধে হাত রেখে বলল, আপনার ওই বড় আলোটা হয়তো খুব শক্তিশালী, কিন্তু যে মানুষটা ওই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে একটা ছোট লণ্ঠন জ্বালিয়ে রাখার সাহস রাখে, সেই আসল বাতিঘর। অর্ক তার ক্লান্ত, ব্যথা হওয়া হাতের দিকে তাকাল। সে বুঝতে পারল, আসল শক্তি কোনো যন্ত্রে থাকে না, থাকে নিজের ইচ্ছা শক্তিতে। সে হয়তো পৃথিবীর কাছে ক্ষুদ্র, কিন্তু সে শিখেছে কিভাবে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলে নিজের এবং অন্যের জন্য আলো হয়ে উঠতে হয়।